আমি ইব্রাহিম সরকার। আমি বর্তমানে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারক হিসেবে কর্মরত আছি। সেই মাদ্রাসায় পড়াকালীন যে সমস্ত সিনিয়র ভাই, জুনিয়র ভাই, যাদের সাথে প্রত্যহ আমাদের দেখা হতো, একসাথে বসতাম, ঘুমাতাম, ক্লাস করতাম, খেলতাম, সবার সাথে আজকে দেখে সত্যি আমার সেই অতীতে আমি ফিরে গিয়েছি। এই মাদ্রাসার স্মৃতিচারণ আসলে তো অনেক কিছু আছে, বন্ধুদের সাথে বলেন, শিক্ষকদের সাথে বলেন। আমি স্মরণ করতে চাই আমাদের মাহমুদ হুজুরকে, কারণ তার কাছ থেকে আসলে আরবিতে যদি বলি, আরবিকে আসলে অনেক কিছু শিখেছি। সবার সাথে দেখা হওয়ার ফলে আমরা আসলে আমাদের এত স্মৃতি, এগুলো বলে ভাষায় আসলে প্রকাশ করার মতো না। আজকে অনেকদিন পরে আসতে পেরেছি, প্রায় 17 বছর পরে এই মাদ্রাসার মাঠে আমি পদার্পণ করলাম। আমার জন্য এটা খুবই খুশির সংবাদ। আমাদের যত পরিশ্রম আছে এবং যত কষ্ট আছে, সবগুলো নতুন মুখ এবং সুন্দর মুখগুলো দেখে আলহামদুলিল্লাহ আমরা মনে হয় যে সব কষ্ট আমরা ভুলে গেছি। খুব বেশি করে মনে পড়ে আসলে সেই টিন শেড ঘরের কথা, যাকে আমরা সকলে এক বাক্যে টাইটানিক নামেই চিনতাম। আমি তামিম বিন রফিক, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়নরত রয়েছি। আমি আমার এই সফলতার পেছনে এবং বর্তমানের অবস্থানের পেছনে মোহাম্মদাবাদ মাদ্রাসার কাছে চিরকৃতজ্ঞ। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে হাউসওয়াইফ। তবে এই মাদ্রাসার সাথে আসলে আমার অনেক ভালোবাসা জড়িত। আমার শৈশবের স্মৃতি, আমার জীবনের বড় হওয়ার হাতে খড়ি আমার এই মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে আমি পেয়েছি। আজকে অনেক বছর পর আমি এই মাদ্রাসার প্রাঙ্গণে আসছি, এই জন্য আমার খুব ভালো লাগছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যাপক কালাম সাহেব আমার খুব ঘনিষ্ঠজন ছিলেন। আমাদের এই ঢাকা 14 আসনের এত সুন্দর, এত বিজ্ঞানসম্মত একটা ছোট্ট পরিসরে এত আধুনিক যে মাদ্রাসা, এই ধারণা আমার ছিল না। আপনাদের কথা আমি বিভিন্ন জায়গায় বলবো, কারণ আমার প্রত্যেক দিন 3-4টা সেন্টার থাকে। আগামী দিনে আপনাদের সফলতা কামনা করে আপনাদের এই সন্তানরা যাতে আধুনিক শিক্ষা শিক্ষিত হয়, উদার মন হয়, আলোকিত মানুষ হিসাবে তৈরি হয়। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন জয়ন্তী শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়িত করেন, এই আশাবাদ ব্যক্ত করে এই শপথ নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই প্রাক্তন ছাত্রছাত্রী ভাই ও বন্ধুদেরকে নিয়ে আবার একসাথে হতে পারি। সত্যিকার অর্থে মোহাম্মদাবাদ ইসলামী আলিম মাদ্রাসা, এখানে মেডিকেল অফিসার এবং সহকারী জজ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা তৈরির কারখানায় পরিণত হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে যে আমার প্রাক্তন ছাত্ররা প্রায় 300-র কাছাকাছি উপস্থিত হয়েছেন। আরও ভালো লেগেছে আমাদের এই মজমায় বা আমাদের এই অনুষ্ঠানে আমাদের প্রাক্তন যে শিক্ষক যারা চলে গেছে তাদের থেকেও কয়েকজন আলোকিত মুখ এসেছিলেন। তার ভিতরে উল্লেখযোগ্য আমাদের বিশেষ ক্যাডার শওকত সাহেব, তিনি আমাদেরকে সঙ্গ দিয়েছেন। মোহাম্মদাবাদ ইসলামী আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রীতি সমাবেশ 2022
30শে জুলাই আজকের এই দিনটি একটি স্মরণীয় এবং বরণীয় দিন। আজ থেকে 25 বছর আগে যে ছোট্ট শিশুটিকে প্রথম শ্রেণীতে বরণ করে নিয়েছিলাম, সেই শিশুটি আজকে দেশ বরণ্য শিক্ষাবিদ হিসাবে জাতির কাছে প্রতিষ্ঠিত এবং পরিচিতি লাভ করেছে। আজকে এখানে উপস্থিত হয়েছে জেলা জজ চাঁদপুর, আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের বিসিএস অনেক কর্মকর্তা যারা এই মাদ্রাসারই ছাত্র। এখানে অবস্থান করছে দেশ বিদেশের অনেক স্বনামধন্য এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর পড়ুয়া শিক্ষার্থীরা। উল্লেখ্য যে এই প্রতিষ্ঠানটি 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1985 সালে ইবতেদায়ী মঞ্জুরি, 1997 সালে দাখিল পর্যন্ত শুরু হয়, 98 সালে প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করে, 2001 সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়, 2002 সালে আলেম প্রতিষ্ঠিত হয়ে 2004 সালে প্রথম আলেম পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এই প্রতিষ্ঠানটি 2016 সালে ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ ছাত্র, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়। অভিনন্দন জ্ঞাপন করছি এই প্রীতি সমাবেশ 2022কে যারা সার্থকভাবে বাস্তবায়ন করেছে। অভিনন্দন প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে, অভিনন্দন মোহাম্মদাবাদ ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত গভর্নিং বডির সদস্যবৃন্দুকে, অভিনন্দন অতিথিবৃন্দুকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি, বর্তমানে পড়াশোনা করছি তুরস্কের এরজিএস ইউনিভার্সিটি কাইসেরিতে। আমার মোহাম্মদাবাদ জার্নিটা শুরু হয়েছিল 2005 সালে। আপনারা আমার পেছনে যে অবকাঠামোটি দেখতে পাচ্ছেন তার শুরুটা এমন ছিল না। সারিবদ্ধ অনেকগুলো টিনের কক্ষ নিয়ে এখানেই চলতো আমাদের ক্লাসরুম। এই যে রেন্ট্রি গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার সাথেও রয়েছে আমাদের অনেক স্মৃতি। কত আড্ডা, কত সময় কেটেছে এই গাছটার নিচে। আমি যেইখানটাতে দাঁড়িয়ে আছি এবং আমার পিছনের এই নির্মাণাধীন ভবনটা, এটা পুরোটাই ছিল একসময় ডোবা। ডোবার উপরে বাঁশ, কাঠ এবং টিনের সমন্বয়ে ছিল টাইটানিক। পুরো কাঠামোটি পানির উপরে নির্মিত হয়। ছাত্রছাত্রীরা এক প্রকার মজা করে এর নাম দিয়েছিল টাইটানিক। এখানেও আমাদের অনেক স্মৃতি রয়েছে। ক্লাসগুলো পরপর পাশাপাশি হওয়াতে এবং পাটাতন কাঠের হওয়াতে অন্য ক্লাস দিয়েও যদি কেউ হেঁটে যেত আমাদের কানে আওয়াজ আসতো। আমাদের মাদ্রাসার অতি পরিচিত মুখ ইউসুফ ভাই, হাসান ভাই সহ সাইদ ভাই যারা আছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের খাটুনি, এই মানুষগুলোর সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। একটা সময় আমাদের যখন বিভিন্ন প্রোগ্রাম থাকতো, সাপ্তাহিক জলসা থাকতো, সেই সময়গুলোতে ভাইরা আমাদের গেটে বর্ডার গার্ডের মতো থাকতেন। আমরা যখন লুকিয়ে বের হওয়ার চেষ্টা করতাম, ভাইরা আমাদেরকে বাধা দিতেন। আমি আজ যে বিষয়গুলোর স্মৃতিচারণ করলাম সেগুলো হয়তো অনেক সাবেক ভাই বোনদের স্মৃতির পাতায় হাতছানি দিয়ে যায়। মোহাম্মদাবাদ আমাদের অন্তরের সাথে ছিল, আছে এবং থাকবে।